অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মনে করেন লক্ষ লক্ষ কোটি টাকার মতন মনে করেন যে ক্ষয়ক্ষতি হয়েছে। মনে করেন যে আপনার এই কাজটা মনে করেন যে বাইরের দেশ থেকে আমরা আমেরিকা থেকে, চায়না থেকে, মনে করেন যে আপনার দুবাই থেকে, পাকিস্তান থেকে থ্রি পিস আসে, মনে করেন যে মোবাইল আসে, বিভিন্ন ধরনের ব্যবসায়িক বড় বড় ব্যবসায়িক বাংলাদেশে বড় বড় ব্যবসায়িক জিডি আছে মনে করেন যে সম্পূর্ণই মনে করেন সবগুলোই মনে করেন যে আপনার এই এয়ারপোর্ট থেকে মালে নিয়ে আসে, মনে করেন যে আপনার করে ইনপুট করে মাল নিয়ে আসি মনে করেন যে মার্কেটে সেলতে। কুরিয়ার গেটে যখন আপনার এসিডে ব্রাশ হয়েছে হওয়ার পরে মনে করেন যে কুরিয়ার গেটে মনে করেন যে অনেক গার্মেন্টসের অ্যাসোসিয়েশনের মনে করেন পাঁচ থাকে, পল্লী থাকে, তারপরে আপনার ফেব্রিক্স থাকে, অনেক ধরনের মনে করেন কাপড় চোপড় আসিল এবং কি কিছু কেমিক্যালও আসিল। ওই কেমিক্যালে আগুন লাগানির সঙ্গে সঙ্গে মনে করেন যে আর মনে করেন ফায়ার সার্ভিসে কোনো কিছু ফায়ার সার্ভিস তো মনে করেন যে অনেক প্রায় গাড়ি আইছে, কিন্তু তারপরে মনে করেন লাইন দিতে মনে করেন যে আপনার 20 থেকে 30 মিনিট সময় লাগছে। মনে করেন যে গেট তালা তুলে ভাঙ্গাছে, তো বন্ধর দিন শুক্র শনি তো 2 দিন কাস্টম বন্ধ থাকে। মনে করেন যে মনে করেন চাবি টাবি করতে পারে নাই, মনে করেন অনেক গেট মনে করেন যে বাইরে তালা তুলে ভেঙ্গি মনে করেন যে ভিতরে নিয়ন্ত্রণ নিয়ে পারে নাই অনেকেই। দক্ষিণ পাশে প্রথমে বিজিএমএ গোডাউন, তারপরে কেমিক্যাল গোডাউন, ফার্মা গোডাউন, এই পাশে কমার্শিয়াল গোডাউন, তারপরে ডিজিআর গোডাউন, তারপরে গার্মেন্টস গোডাউন, তারপরে ওই পাশে আবার ইন্ডাস্ট্রিয়াল গোডাউন। প্রত্যেকটা পর্যায়ক্রমে এই মালগুলো সাজানো থাকে। ওই পাশে কুরিয়ারে জিএসএল, ফেডেক্স, টিএনটি, আরএমএক্স যাবতীয় স্যাম্পলগুলা ওইখানে এসে জমা হয়। ওই স্যাম্পল সেকশনে প্রথমটা আগুনটা উৎপত্তিস্থল হয়। ওইখান থেকে আস্তে 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 কর্তৃপক্ষ জানানোর পর্যায়ে আস্তে আস্তে আগুনটা পুরোটা ছড়া যায়। ইউনিট চেষ্টা করতেছে যেহেতু ভিতরে কেমিক্যাল এমন প্লাস্টিক বিভিন্ন ধরনের আইটেম থাকে, ইলেকট্রনিক পণ্য, এগুলো যখন একটু থাকে পরবর্তীতে আবার নিভলে আবার জ্বলে ওঠে। এইভাবে পুরোটা আগুনটা ছড়ে যেতেছে। ম্যাক্সিমাম পণ্য যদিও থাকে ওইখানে পণ্যগুলো নির্ণয় করা, যদিও 2-1টা পণ্য থাকে, এগুলো নির্ণয় করা খুব কষ্টসাধ্য হবে, কারণ প্রত্যেকটা পণ্যের গায়ে একটা করে সিলমোহর থাকে, মার্ক থাকে। মার্কগুলো তো অলরেডি পুড়ে গেছে। এই মালগুলো যে কী হবে, সেটা কীভাবে নির্ণয় করবে, এটা আল্লাহ ভালো জানে। এখন হাজার হাজার কোটি টাকার মাল এখানে কুরিয়ার সার্ভিস ধরে আপনার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যেই কেমিক্যালে তো সব চলে গেছে। এখানে কেউ যদি বলে আমার 20 টাকা মাল চলে গেছে, ভুল হবে। এটা নিহত হওয়ার মতো খবর নেই, কারণ তারা সবাইকে বের করে দিয়েছে। আর আহত হবে কীভাবে? ফায়ার ব্রিগেড যদি ভিতরেই ঢুকে নাই, তারা আহত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যে তারা আগুন নিভের দিকে আহত হয়েছে। কর্মী ছিল তারা সাথে সাথে বেরিয়ে গেছে, কর্মীরা সব বেরিয়ে গেছে। তারা আর সবচেয়ে বড় কথা আছে, বন্ধের দিন ছিল। স্কাইভিউ যেখানে আগুনটা লেগেছে ওইখানে যে জানতে পারবো যে এখন আসলে কিভাবে আগুনটা শর্ট সার্কিট নাকি কেউ ধরেছে নাকি কিভাবে। সবার এক কথা, পাঞ্জাবে যেত আমাদের জানি, ও কিন্তু তার মনের ক্ষোভ থেকে বলতেছে, ঠিক আছে। যদি আগুন নিবানের জন্য যদি সবার সহযোগিতা চেত, ওইটা নিবা দিলেই হইতো।